কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম বলছেন যে আকাশ ভাঙা বৃষ্টি। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে এর জন্য দায়ী হচ্ছে ভিন রাজ্য, বিহারের জল ঢুকেছে। অতীতের প্রাকৃতিক বিপর্যয় নিয়ে কলকাতা কর্পোরেশন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কোনো শিক্ষা নেননি। অতীতে গাছ কাটবার জন্য পর্যন্ত উড়িষ্যা থেকে লোক নিয়ে আসতে হয়েছে। নিকাশি ব্যবস্থা কোথায় পৌঁছেছে আজকে কলকাতার আজকের ঘটনা তার সবচেয়ে বড় প্রমাণ। মুখ্যমন্ত্রী বলছেন কলকাতায় যারা বিদ্যুৎ সরবরাহ করেন তাদের চাকরি দিতে হবে, তড়িতাহত হয়ে যারা মারা গেছেন তাদের পরিবারকে কম্পেনসেট করতে হবে, রাজ্য সরকার করছে। সেটা মুখ্যমন্ত্রী বলতেই পারেন, এটা সকলেরই দাবি হওয়া উচিত। কিন্তু এর আগে বিভিন্ন জেলায় জেলায় রাজ্য বিদ্যুৎ পর্ষদের কারণে যত মানুষ তড়িতাহত হয়ে মারা গেছেন তার পরিবারের জন্য এই রাজ্য সরকার কি করেছে? সামান্যতম ব্যবস্থা এই সরকার রাতব্যাপী করতে পারে। সরকার মানুষের সামনে দাঁড়িয়ে বলছেন, ফিরহাদ হাকিম বলছেন যে আমি কোনোদিন এ ধরনের বৃষ্টি কলকাতায় দেখিনি। একটা সরকারের তো একটা দূরদৃষ্টি থাকে। কলকাতার মতো একটা প্রাচীন শহর, একটা ঐতিহ্যশালী শহর, প্রাচীন শহর, আজকে সেই শহরে কর্পোরেশনের কাছে কোনো পরিকল্পনা থাকবে না যে অতিবৃষ্টি হলে কি করে তার সঙ্গে মোকাবেলা করা যায়। সরকারের কাছে ন্যূনতম তার কোনো পরিকাঠামো থাকবে না। এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি আর কি হতে পারে? এই পরিস্থিতির জন্য দায়ী সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস পরিচালিত কর্পোরেশন এবং তৃণমূল সরকার, যারা বিভ্রান্তিমূলক বিবৃতি দিচ্ছেন নিজেদের সার্বিক ব্যর্থতাটাকে ঢাকবার জন্য। আজকে কখনো যারা অতীতে ম্যানমেড বন্যার কথা বলেন, এখানেও মনে হয় সেই কথা বলবেন। যে পরিস্থিতি আজকে কলকাতার মানুষ দেখলেন, সেটা থেকে আরেকটি বিশেষ বিষয় শিক্ষা নেওয়া উচিত। রামসার ট্যাগ প্রাপ্ত ইস্ট ক্যালকাটা মেট্রো লাইন, যেটা কার্যত কলকাতার কিডনি, আজকে সেখানে বেআইনি নির্মাণ। শুধু একটা গুলশান কলোনি দেখিয়ে দিলে চলবে না। আজকে শুধুমাত্র আইনের কিছু ফাঁককে কাজে লাগিয়ে রাজ্য সরকারের সহযোগিতায় ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডের ওপরে বিশাল বিশাল আবাসন তৈরি হয়েছে, হাজার হাজার ফ্ল্যাট। সেখানে জল ধারণ করবার ক্ষমতা ধীরে ধীরে কলকাতা শহরের মাটি হারিয়ে ফেলছে। এই শহরের জল নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজাবার জন্য কোনো পরিকল্পনা নেই। অতীতের নির্মিত যা কিছু প্রণালী আছে মাঝে মধ্যে সেগুলো সেই সোয়ারেজ পরিষ্কার করা ছাড়া আজকে কর্পোরেশনের কাছে অন্য কোনো অস্ত্র খোলা নেই। তো দিনের পর দিন একটা সরকার এভাবে চালিয়ে যাবেন, আর পশ্চিমবঙ্গবাসী, কলকাতাবাসীর এই দুরবস্থা তারা দেখবে। এরপরে যদি পুজোয় আবার বৃষ্টি হয়, তাহলে কি আমাদের সম্পূর্ণ ঈশ্বরের হাতে ছেড়ে দিতে হবে? দেবী দুর্গার কাছে হাত জোড় করে প্রার্থনা করতে হবে যে আপনি যখন আসছেন কিছু একটা ব্যবস্থা করে আসুন। দেখুন, বিদ্যুৎ পৃষ্ঠ মৃত্যু হয়তো প্রতি বছরই হয়ে চলেছে। কলকাতা শহরের মধ্যে হয়েছে, বিভিন্ন জেলায় জেলায় হয়েছে, কিন্তু সেখান থেকে এই সরকার তো কোনো শিক্ষা গ্রহণ করেনি। সরকার তো দুর্গাপুজোর হোলি লুটে ব্যস্ত। সরকার তো ঘোষণা সর্বস্ব, সরকার পথশ্রী ঘোষণা করেছে, এখন তো ঠিকাদারদের পয়সা দিতে পারছে না, পথশ্রী বন্ধ হয়ে গেছে। তো এই সরকারের কাছে কোনো দূরদৃষ্টি সম্পন্ন কোনো প্রজেক্ট আছে? তড়িতাহত মৃত্যু তো আমাদের দমদমে পাশে দুটো শিশুর মৃত্যু হয়ে গেল। কি ব্যবস্থা নিয়েছে সরকার? কার শাস্তি হয়েছে? এখানে কে দায়ী? একটা বেসরকারি প্রতিষ্ঠানকে আপনি দায়ী করতে পারেন, নিঃসন্দেহে তারা বিদ্যুৎ সরবরাহ করছে, তাদের দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে, সেখান থেকে তারা মুক্ত হতে পারে না। কিন্তু তাহলে কর্পোরেশনের কাজ কি? কাউন্সিলরদের কাজ কি?
কর্পোরেশনের ইন্সপেক্টররা কি দেখেন তাহলে? মেয়রের সামগ্রিক পরিস্থিতি কোথায় আছে সে সম্পর্কে মেয়রের কোনো চিন্তা ভাবনা নেই। তিনি ওয়ার রুমে গেলেন, টি শার্ট পরে বিভিন্ন জায়গায় ছাতা দিয়ে দেখছিলাম উনি পরিষ্কার করছেন। কলকাতার নিকাশি ব্যবস্থার একটা বৈপ্লবিক পরিবর্তন আনছে ছাতা দিয়ে, ভালো জিনিস। তো কলকাতার মানুষের মেয়রের ছাতা দিয়ে যদি এই ধরনের বর্ষা ঠেকিয়ে দেওয়া যেত তাই হবে, এটাই আমাদের ভাগ্য।